এই ঘটনা কিন্তু এই সোনার বাংলায় নতুন কোনো ঘটনা না। এটা শত শত বছরের আমাদের রুলিং ক্লাসের এই খাইসলতি সমস্যা ছিল, তার একটা রিফ্লেকশন অফ দ্য 26th ভার্সন। জুলাই সনদের মতো একটা স্বাধীনতার ঘোষণাপত্র কিন্তু আমাদের মুক্তির লড়াইতে ছিল 71 সালে 17 এপ্রিল, যেটা আমাদের অস্থায়ী সরকার ঘোষণা করেছিল। এন্ড দ্যাট ওয়াজ এ ব্রিলিয়ান্টলি ড্রাফটেড ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স। পৃথিবীতে খুব কম জাতি যারা স্বাধীন হয়েছে তাদের স্বাধীনতার ঘোষণাপত্র থাকে। আপনি ভারতের দিকে তাকান, পাকিস্তানের দিকে তাকান, আমাদের সাবকন্টিনেন্টের অনেক দেশেরই এই এশিয়াতে স্বাধীনতার ঘোষণাপত্র বলে কোনো জিনিস নাই। ফ্রেঞ্চ রেভলিউশনের ছিল, আমেরিকান ইন্ডিপেন্ডেন্সের ছিল, ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স ছিল। দিস ইজ রিয়েলি ডিক্লেয়ার্ড ইনস্ট্রুমেন্ট অফ পলিটিক্যাল উইল অফ দ্য পিপল অফ দ্য টাইম। তো সেই ঘোষণাপত্রের সাথে কি আমাদের তখনকার কর্তা ব্যক্তিরা বেইমানি করে নাই? করেছিল। বলা ছিল যে এই ঘোষণাপত্রে 3টা অংশ ছিল। প্রথম অংশে বলা ছিল অজুহাত নামা, যদি বলি আর কেন এই সংসারটা ভেঙে দিচ্ছি, এবং মাথায় রাখিয়েন, বি মাইন্ডফুল দ্যাট দ্য পাকিস্তান স্টেট ওয়াজ ক্রিয়েটেড বাই দেন বেঙ্গলিজ অফ দিস রিজন, নট বাই দ্য ওয়েস্ট পাকিস্তানিজ অফ দ্য টাইম। 46 এর ইলেকশনে মুসলিম লীগ কোথাও ক্ষমতা তৈরি করতে পারে নাই, সরকার তৈরি করতে পারে না, এক্সেপ্ট ইন বেঙ্গল। সেই জায়গা থেকে যারা পাকিস্তান রাষ্ট্র বানিয়েছে এবং লাহোর রেজলিউশন থেকে শুরু করে মুসলিম লীগের প্রতিষ্ঠাতা, এই জায়গাতে, এই সব জায়গাতে আপনার মুসলিম লীগের কনফারেন্স হয়েছে গত শতাব্দীর শুরুতে। অতএব পাকিস্তান রাষ্ট্র যারা বানিয়েছিল আমাদের পূর্বপুরুষরা, সেই মানুষগুলো বলছে যে যেহেতু এই রাষ্ট্র আমার সাথে তার কৃত ওয়াদা ভঙ্গ করেছে, যেহেতু এই রাষ্ট্র তা আমার সাথে যে করা ন্যায্যতার ওয়াদা ছিল সেগুলো দিতে ব্যর্থ হয়েছে, আপনারা পরে দেখবেন এই যেহেতু, এন্ড দেয়ারফোর আমি নতুন করে একটা ফ্রি, ডেমোক্রেটিক, ইন্ডিপেন্ডেন্ট, সভরেন রিপাবলিক করবার জন্য প্রস্তাব করছি। জনগণের রাষ্ট্রের কথা বলা হয়েছে, অ্যাজ অপোজ টু মনার্কি অর কিংডম। তাহলে এবং সেই রাষ্ট্রটা কিসের ভিত্তিতে পরিচালিত হবে? বলা ছিল যে আমার 3টা মূলনীতির ভিত্তিতে এই নতুন রিপাবলিকটা পরিচালিত হবে: সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার। ফ্রেঞ্চ রেভলিউশনের ডিক্লারেশন যদি পড়েন, রাইটস অফ ম্যান, সেখানে দেখবেন যে এক্স্যাক্টলি সেই ভ্যালু সিস্টেমগুলো যেগুলো বলশেভিক রেভলিউশনে বলা হয়েছিল যে এই ভিত্তিতে আমার এই রাষ্ট্রটা হবে। কিন্তু আমরা দেখলাম 72-এর সংবিধান প্রণয়ন কমিটি, যে বিখ্যাত কমিটির কথা বারবার বলে 72-এর সংবিধান গেলানোর চেষ্টা করা হয় আমাদেরকে, তারা কি প্রস্তাব করলেন? নতুন করে 4টা মূলনীতির প্রস্তাব করলেন: ধর্মনিরপেক্ষতাবাদ, বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র। কোথায় পেলেন? যেই ঘোষণাপত্রের ভিত্তিতে লক্ষ লক্ষ মানুষ মুক্তির লড়াইতে নেমেছিল, তারা তো ওই মূলনীতিগুলো শুনে যুদ্ধে নেমেছিল। আপনি এই মূলনীতিটা কোথায় পেলেন? 70-এর নির্বাচনে ম্যান্ডেট নিয়েছিলেন, এই মূলনীতির ভিত্তিতে নতুন রাষ্ট্র করবেন, ম্যান্ড নাই। 69-এর গণ অভ্যুত্থানে যে ম্যান্ডেট নেওয়া ছিল, সেই ম্যান্ডেটে বলা ছিল যে আমার নতুন রিপাবলিক এইটার ভিত্তিতে চলবে। 66-তে যে গণ অভ্যুত্থান হয়েছে, 6 দফা কর্মসূচি দেওয়া হয়েছে, সেখানে কি বলা ছিল যে আমার এই রাষ্ট্রটাই 4টা মূলনীতির উপর ভিত্তি করে চলবে। আওয়ামী লীগের দলীয় গঠনতন্ত্র ছিল, মুক্তিযুদ্ধের 9 মাসের কোনো দলিল দস্তাবেজ অস্থায়ী সরকারের কোথাও ছিল। এই ঘটনা কিন্তু এই সোনার বাংলায় নতুন কোনো ঘটনা না। এটা শত শত বছরের আমাদের রুলিং ক্লাসের এই খাইসলতি সমস্যা ছিল, তার একটা রিফ্লেকশন অফ দ্য 26th ভার্সন।